তাহলে জয় শব্দে হয় ত্রিবিধ প্রকার, 3 প্রকার। কি কি না, জয় শব্দে হয় ত্রিবিধ প্রকার: আলিঙ্গন, আশীর্বাদ আর নমস্কার। নমস্কার। তাহলে কে কাকে প্রণাম করলো না, মহাপ্রভু নিজে প্রথমে কীর্তন করতে আসছে দেখে তিনি প্রথমে প্রণাম করলেন তার মা শচী দেবীকে। এমনি একটা একটা করে বলতে হবে, একটা একটা করে গুছিয়ে গুছিয়ে বলতে হবে, তাহলে মানুষ যেন নিতে পারে তোমার কথাটা। যেমন ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলবে, সে যদি বলে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, তো বলতে পারবে? তাহলে একটা একটা করে বলতে হবে, সে যেন বলতে পারে। মানে তুমি যে কথাটা বলবে যেন ভক্ত কথাটা নিতে পারে, একটা একটা করে বলবে। কোনো বাইরে যাওয়ার দরকার নেই, শাস্ত্রের মধ্যে যদি থাকো তাও গাইতে পারবে না, সময় কোন দিক দিয়ে পালিয়ে যাবে। তাহলে জয় শব্দে হয় ত্রিবিধ প্রকার। মহাপ্রভু প্রথমে প্রণাম করলো তার মাকে, আর যত পারিষদগণ ছিল সকলে মহাপ্রভুকে আলিঙ্গন করলো, আলিঙ্গন। আর মহাপ্রভু সকলকে আশীর্বাদ দিল। দেখো মিলছে কথাগুলো, 3টি শব্দ 3 জায়গায় ব্যবহার হয়ে গেল। যারা মহাপ্রভুকে প্রণাম করে, মহাপ্রভু তাদের কি হয়, তোমাদের কৃষ্ণ ভক্ত হোক, কল্যাণ হোক তোমাদের। যেমন আমাকেও যখন কেউ প্রণাম করে, আমিও তো বলবো ভগবান যেন তোমাদের মঙ্গল করে, কৃষ্ণ ভক্তি হোক। তাহলে ভগবান মঙ্গল করা মানে তাহলে অমঙ্গলটাকে তোমার দূরে দিল, তোমাকে সুমঙ্গলের কাছে সে নিয়ে গেল। ঠিক তদ্রূপই এই যে ভজ ভজ, ভ শব্দে ভাবনা, জ শব্দে জল। কোন জল? এই নয়ন জল যদি না দিয়ে তাকে ডাকতে পারিস, তাহলে তাকে ভজবি কি করে তোরা? নয়নদাস ঠাকুর, নরোত্তম ঠাকুর, শ্রীপাদ শ্রীজীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা যে একদিনে ঈশ্বরকে পায়নি, কত কোটি কোটি কল্প যুগ তপস্যা করার পরে আজকে মহাপ্রভুর কাছে হরিনাম গাইতে পারল তারা। জীবন ধন্য তাদের। আর আমরা প্রভুর আস্বাদন করি লীলা। তাহলে ভজ ভজ হরি মন দৃঢ় করি, মনটাকে গৌর চরণে, নিতাই চরণে সঁপতে হবে। যদি না সঁপতে পারলাম, তাহলে কেন কীর্তন করতে আসলাম? আর সাবধান, কীর্তনীয় হতে গেলে কিন্তু মাছ চিংড়ি খাওয়া হবে না। বলে কেন? তাহলে তোমার কবজমালা কাজ করবে না, তুমি জানা জিনিস ভুলে যাবে। আর তুমি সাত্বিক হও, অজানা শ্লোক তিনি তোমাকে বলে দিয়ে যাবে। হরি বল, হরি বল। কারণ আমি তো আমার জীবনে পরখ করে দেখে নিয়েছি, মূর্খ ছেলেকে যদি কীর্তন করাতে পারে তার গুণ কম নয়। আমি তো ক্লাস 4 পর্যন্ত পড়েছি গো, আমাকে দিয়ে সে কীর্তন করায়। যদি আমি বলি আমি কীর্তন করি, তাহলে কিন্তু আমার অহংকার হয়ে যাবে, আর অহংকার মানে আমার পতন। আজকে দামি কে, আমি না আপনারা? যে কোনো কীর্তনীয় বলবে তুমি দাঁড়িয়েছো মানে তুমি দামি, কারণ তোমার জন্য উঁচু আসন, আমাদের জন্য নিচু আসন। কিন্তু না, আবার কেউ বলবে না বাবা তোমাকে দেখতে পাবো না বলে উঁচু আসন করা হয়েছে। না, আসন দুটি, এটি হচ্ছে পরীক্ষিতের আসন, আর হচ্ছে ব্যাসদেবের আসন। 80 লক্ষ মুনি ছিল, শুনে না কথাগুলো। 80 লক্ষ মুনির মধ্যে কাউকে এই আসনটাই দিল না। সুখদেব গোস্বামীকে কেন দেওয়া হয়েছিল জানো? কীর্তনিয়া দুটি বড়, দুটি কীর্তনিয়া বড়, জানো তো? কি রে মা, দুটি কীর্তনিয়া বড়, জানিস তো? জানিস না? এই বিশ্বে যত কীর্তনিয়া আছে কেউ বড় না, সুমন ভট্টাচার্য বড়। আমি ইউটিউবে বলে যাচ্ছি, আমার গুরুদেব কৃষ্ণবোধ হালদার মহাশয় বড়, হাসনাবাদের বিখ্যাত কীর্তনে রাধাপদ ঘোষ মহাশয় উনি বড়, পলাশ সরকার মহাশয় উনি বড়, পদ্মপলা সারেগামা খ্যাত বড়, অঞ্জন উপাধ্যায় বড়,
সব্যসাচী চ্যাটার্জি বড়, তাহলে কি আমি বড়? আমি তো আরো কীট, ইনারা তবু ব্যান্ডের কীর্তনিয়া, আমি কত নিচে পড়ে আছি। তাহলে এত কীর্তনিয়া বড় নয়, বড় কীর্তনিয়া কে? বড় কীর্তনিয়া দুজন। ইনারা যে কীর্তন করে, আমরা যে কীর্তন করি, একজনের কীর্তিত্ব আলোচনা করি, আর তারা স্বয়ং তার কাছেই বসে কীর্তন করেছিলেন। দর্শন করছেন আর বলছেন আমরা রূপগুলো দর্শন করছি, বিগ্রহ দর্শন করছি, আমরা চিত্রপট দর্শন করছি, আর তিনারা কাছে বসেছিলেন আর কাছে কীর্তন গিয়েছিলেন। সেই ব্যক্তি কে জানো? নারদের পুত্র ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ, আর ব্যাসদেবের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী। তবুও নারদকে এই আসনটা দিল না, সুখদেবকে দিয়েছিল। কেন জানো? নারদের তবু কাম ছিল। নারদের কাম ছিল কবে জানো? একদিন সকালবেলায় নারদ সরজ নদীর জলে স্নান করতে গেছে, হঠাৎ করে দেখলো বানর আর বানরই শৃঙ্গার করছে, অর্থাৎ মিলন করছে। ওই বানর বানরীকে দেখে নারদের কাম জেগে উঠল, আর যেই কাম জেগে উঠলো ব্রহ্ম খলন হতে শুরু করলো। তখনই নারদ ব্রহ্মটাকে হাতে ধরে ঝোলার ভেতরে রেখে দিয়ে স্নান করতে গেছে, এসে ওটাকে খেয়ে নেবে। ব্রহ্ম তো নষ্ট করা যাবে না, তাই সেবা করে বলে রেখে দিয়ে যখন স্নান করে এসে যখন দেখে না ঝোলার ভেতরে নাচানাচি করছে আর কাঁদছে, ঝোলা খুলে দেখেন একটা ছোট্ট বাচ্চা। সেই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? না আমি তোমার ছেলে। তুমি আমার ছেলে? বলছে হ্যাঁ। কি করে? না তুমি আমার বাবা, ধরিত্রী আমার মা। আরে আমি বিয়ে করলাম না, আমার ছেলে হলো কি করে? তুমি যে ব্রহ্ম রেখে গিয়েছিলে, আর ঝোলার মধ্যে মাটির গুঁড়ো লেগেছিল, মাটি রজব আর ব্রহ্ম বীর্য, এই দুইতে আমার সৃষ্টি। বাহ! তাই কলি মহারাজও চিন্তা করে, যারা ভক্তি দিয়ে সাত্বিক আহার করে, যারা কৃষ্ণ প্রদর্শন করে, আমি তাদের কাছে যাই না গো। কিন্তু যারা অপেক্ষায় কীর্তন করে, অপেক্ষা বলতে বুঝতে পারলেন না? পারেননি? অপেক্ষা কীর্তন মানে এখানে কত সুন্দর বললাম আর নেমে গিয়ে কুখাদ্য খেলাম, এটাকে অপেক্ষা কীর্তনিয়া বলা হয়। মারে কীর্তন সবাই গাওয়ার অধিকার আছে, কিন্তু কীর্তনিয়া হওয়ার সবার অধিকার নাই। কীর্তন গান গাওয়ার সবার অধিকার আছে, কিন্তু কীর্তনিয়া হওয়ার সবার অধিকার নাই। ভাগবত বলেছে, বলছে অবৈষ্ণবের মুখে হরি কথা শোনা যা, সাপের গরল বিষ পান করা তা। কত সুন্দর ব্যাখ্যা দেখো। অর্থাৎ কি জানো? যারা হরি কথা বলে, মাছ চিংড়ি মাংস খায়, মদ খায়, ডিম খায়, কাঁকড়া খায়, তাহলে তাদের মুখে শুদ্ধ তো হবে না। ওখানে হরি কথা শুনলি যা, সাপের বিষ পান করলি তা। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। এই যে তোমরা হরিনাম গাও না, হরিনাম ঘরে গাও, ব্যাস আসনে কি গাও? গাও না। তোমরা মাছ চিংড়ি খেলো, তোমাদের পয় আছে কেন? তোমরা এক জায়গায় বলবে যে আমি ব্যাস আসনে তো উঠিনি, কিন্তু আমরা প্রতিদিন ব্যাস আসনে আসছি। তাহলে ব্যাস আসনে যদি আমি আসবো, আমার যদি পোশাক পরিষ্কার না থাকে, আমাকে ভালো বলবে বাবা? বলুন। এই জন্য পোশাক মানে দেহ, পোশাক মানে হৃদয়, পোশাক মানে অন্তর, পোশাক মানে ভাবকান্তি। তাহলে আমার হৃদয়টাকে শুদ্ধ করে দিতে হবে। তুমি দেখো, আহার সূচি করে নাও, দেখবে তুমি আপনাতেই বসে বসে সব খুঁজে পাবে, বাড়িতে বসে। আর গুরু জানলে যা না হবে, ভাগবত পড়লে যা না হবে, গুরুর চরণ ভোজন করলে তার চেয়ে বেশি হবে। গুরু গুকারশ্চ অন্ধকার, রুকারশ্চ তেজ উচ্চতে। যিনি গুরু হবেন খুব সাবধান। গুরু আবার গরু যেন হয় না। গরু হলে মুশকিল হবে, মার খেতে হবে। আর গুরু হলে অন্ধকার দূরীভূত করা যায়। কেমন করে? না, আমার আলো থেকে আমাকে যদি না নিয়ে যাও, আমরা তো কিছু দেখতে পাবো না। যেমন আপনারা
এত কীর্তন শোনার পরও কেন এসেছেন? না এখানে একটু কি পাই একটু দেখি নাকি বাবা? তাই তো আপনি এসেছেন। আলোর দিকে চল না, আলোচনা, আলোর দিকে চল না। আলোচনা যদি না বাড়ে আলো জ্বলবে কি করে? আলোর মধ্যেও আলো লুকিয়ে আছে। কি না একই সঙ্গে যখন হ্যালোজিনটা জ্বলে ওঠে আমরা দূর থেকে শুধু লক্ষ্য করি হ্যালোজিনের আলোটাকে, কিন্তু ওর ভেতরে কতগুলো আলো জ্বলছে সেটা কি দেখি? কি গো, তাহলে আলোর ভিতরেই আলোটা লুকিয়ে আছে। শ্লোক, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ নাই তথা মায়ার অধিকার। মায়ার অধিকার। এখানে যেমন চাঁদ আছে সূর্যদেব নাই, আর আজকের দিনে চাঁদও নাই আর সূর্যও নাই। কি অমাবস্যা তো, তাহলে সূর্য আছে, চাঁদ আছে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। কারণ লাগতে পারে, কারণ লাগতে পারে মেঘের উড়ো চিঠি। ও সামনে রাখো জোছনা। তাহলে চাঁদ গেছে রাহুর বাড়ি, আজকে চাঁদ গেছে রাহুর বাড়ি, সূর্য গেছে অন্য দেশে। অন্ধকারে কার চিন্তা করছো তুমি একা বসে? কি বাবা, চাঁদ আছে আজকে? চাঁদ আছে কি আকাশে? আরে হ্যাঁ না বলবা তো, নেই। তাহলে সূর্য আছে, কে আছে? কৃষ্ণই আছে। কি গো, এই মায়াকে দূরীভূত একমাত্র আমার তোমার কৃষ্ণ করতে পারে। তাই কৃষ্ণ নাম শুনতে গেলে একটু ভক্তি করে শুনতে হয়। এই হলো গুরু তত্ত্ব। গুরু ভজলে, ভাগবত পড়লে যা না হবে, গুরু জানলে তার চেয়ে বেশি জানা হবে। আবার বলছে, গুরু জানলে কি জানা হবে? না গুরু জানলে গৌর জানা হবে। বাবা বাবা। তাহলে গুরু কি তত্ত্ব? গুরু নিতাই তত্ত্ব। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, মধ্য আসনে দাঁড়িয়ে আছেন আমার শচির কুমার। শচির কুমার বোঝা গেল? তাহলে তিনি হচ্ছেন নিতাই চাঁদ আর উনি হচ্ছেন গৌর চাঁদ, আর ইনি রাধারানী, ইনি কৃষ্ণ, আর এখানে চৈতন্য মহাপ্রভু। বাহ, ভাবকান্তিগুলো ভালো করেছে। নিতাই গৌর। চলো আজকে আমরা শুনবো নামের ক্ষমতা কত। খুব পুরনো লীলা, নামের ক্ষমতা কত, আজকে সেই লীলা আস্বাদন করব। কারণ আমাদের এখান থেকে দৌড় দিতে হবে বীরভূম, বড়ই দূর পথ। চলো, নিতাই চাঁদের কৃপা হোক, আপনারা ভালো থাকুন, আমরাও যেন আপনাদের চরণ কমলে আশ্রিত হতে পারি। জয় ভক্ত ভগবান কি জয়। ওরে বাসু কহে, কহে না হো লোহা বাসু কহে না হলো
श्याम सुंदर की भक्त भगवान की निदाई गौर विष्णु प्रिया सीतानाथ प्रेमानंदे निदाई गौर हरि बोल निदाई गौर हरि बोल निदाई गौर हरि बोल हरि बोल। जिनारा कैमेरा করছেন একটি বিশেষ কথা বলে রাখি, প্রতিটি ক্যাসেটে আমার কাছে একটা অবজেকশন আছে যে বাবা তোমার অর্ধেকটা দেখতে পাই আর বাকিটা দেখতে পাই না। তো সবাইকে বলি যারা ক্যাসেট করছো করো, সবাই করো। আমি কিছুদিন আগে ক্যাসেট বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি নাকি কীর্তনিয়াদের নিন্দা করি। হ্যাঁ, তাই কে কোথায় শুনেছে আমাকে অনেকজন ফোন করলো কীর্তনিয়া, তো আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি, বাবা আমি যদি বলে থাকি আমার ভুল, তোমরা আমায় ক্ষমা করো। তো তারা আর কিছু রিপ্লাই আমায় কিছু বলেনি। সেই থেকে আমি রেগে সমস্ত ইউটিউবারকে বলেছিলাম যে তোমরা আর আমার ইউটিউব করবে না, কারণ কখন কি বলতে গিয়ে কি বলে ফেলেছি, আমাকে কেন লোকে ফোন করবে বাবা। তার চেয়ে তোমরা ভালো থাকো, আমার ক্যাসেটটা বন্ধ করে সকলের ক্যাসেটটা করো। এই যেমন আমি কীর্তনিয়াদের উদাহরণগুলো দিলাম, হয়তো তারা যদি কেটে কুটে বলে যে কীর্তনিয়াকে এনারা কীর্তনিয়া, সেই কীর্তনিয়া নয়, তাহলে ওনারা আমাকে ফোন করবে যে তুমি বলেছ। সুমনবাবু যদি আমাকে ফোন করে যে তুমি বলেছ আমি কীর্তনিয়া নয়, তাহলে কি তুমি কীর্তনিয়া? কি কৃষ্ণপদ বাবা যদি আমাকে ফোন করে বলে এই খোকা তুই আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আমাকে মারছিস, তুই বলছিস আমি কীর্তনিয়া নয়? একটা কলম কেটে দিলে তো হয়ে যাবে, ইউটিউব বসে আছে কম্পিউটার নিয়ে না, তাহলে আমি অপরাধী হব। সেই জন্য বলেছিলাম যে কাউকে ইউটিউব করতে হবে না, তোমরা সবাই চুপচাপ ঘুমিয়ে যাও, সুইচগুলো অফ করে দিও। তো অনেক ইউটিউবার এসে আমার কাছে কাঁদলো
যে বাবা আমরা তো করিনি, আমাদের একবার সুযোগ দাও। তা আমি ওদেরকে না বলেছিলাম যে আমার ক্যাসেট করবি, আমি কিন্তু আইনের দ্বারস্থ হয়ে যাব, কারণ আমি চুরি করিনি, আমাকে চোর সাজাচ্ছি, আমি আইনের দ্বারস্থ হয়ে যাব। তো তারা এরা সকলে মিলে নাম্বার নিল, মানে যাদের ইউটিউব পার তাদের নাম্বার নিয়ে নিল, দিয়ে বলছে আজকের দিনটা করতে দাও, কাল থেকে নাইবা করতে দিলে। তো তারপর থেকে আর কেউ দুষ্টুমি করেনি, এই পর্যন্ত আমরা প্রতিদিন রিলিজে দেখতে পাই। আর আমার বাবুসোনা তো নাম্বারটা নিয়ে নেয়, দেখে নেয়, ও বেশি দেখতে জানে, দেখে নেয়। তো তোমরা ক্যাসেট করো, আমাকে শুধু দেখলে হবে, আমার সম্প্রদায়কেও দেখতে হবে। ভক্তদের তো আশা, যারা দূর দূরান্ত আসতে পারেনি তারাও তো আমার স্টাফটাকেও লক্ষ্য করবে। আরে শুধু স্ত্রী যদি থাকে ঘরে, রোজগার আসবে কি করে? রোজগার করে কে? মালিক। মালিক মানে কি? দুদিনের অভিনয়ের মালিক কে? সেটা স্বামী। তাহলে স্বামী স্ত্রী যদি না থাকে তাহলে বাচ্চা কাচ্চা আসবে কি করে? তাহলে শুধু আমাকে দেখালি, আমার বাচ্চা কাচ্চাকে দেখাবি না, সে কি করে হবে? এই জন্য সকলকে নিয়েই একটা পরিবার, আর তার নাম হচ্ছে সংসার। এটা আমাদের একটা সংসার। নিতাই চাঁদ, নিতাই চাঁদ। চলো আজকে শুনবো গুরুপুত্রকে কি সাজা দিল স্বয়ং কৃষ্ণ ভগবান, আর গুরুপুত্র কি করে গোবিন্দ সেবা, অতিথি সেবা দিল। আজকে সেই কাহিনী শুনবো, কৃষ্ণ আর গুরুর কথা। এটি বৃন্দাবনে হয়েছিল যে লীলা প্রাপ্তি ঘটনা, আমরা প্রত্যেকে জানি। মধ্যপ্রদেশের কাহিনী, যেখানে সুদামা বিপ্রের বাড়ি, সেই বাড়ির কাছেই আরেকটি অপ্রাকৃতিক লীলা ঘটেছিল, আমরা শুনবো সেই কথা। ওরে মধ্যপ্রদেশের অন্তর্গত ওরে শান্তিপুর নাম, ওরে শান্তিপুর নাম, মধ্যপ্রদেশের অন্তর্গত শান্তিপুর নাম, ও শান্তিপুর নাম। শান্তিপান মুনি বাস করিত পুত্র মধুমঙ্গল নাম গো, মধুমঙ্গল নাম। ওরে শান্তিপুর নাম করিতে পুত্র সাধু নাম গো, মধুমঙ্গল নাম। ছোট্ট ছেলের নাম করে গো, ছোট্ট ছেলের নাম করে, और ছোট ছেলে নাম করে গো, ছোট ছেলে নাম করে গো। মুখে তার সদা কৃষ্ণ নাম, মুখে তার সদাই কৃষ্ণ নাম, মুখে তার সদাই কৃষ্ণ নাম, মুখে তার সদাই কৃষ্ণ নাম। নয়ন জল ঝরে অবিরা, মুখে তার সদাই কৃষ্ণ নাম, আরে নয়ন জল ঝরে অবিরাম, বদনে সদাই কৃষ্ণ নাম। 5 বছরের মধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আর কেঁদে কেঁদে কি বলে জানো? কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, দেশ বিদেশে ঘুরে বেড়াও, অনেক ব্যথার ব্যতীত অনেক ব্যথার ব্যথি তুমি, কেন প্রেম দিয়ে জগতে কাঁদাও, কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে। কি নাম রে তোর? কি নাম রে তোর? আবেগে কে চলছে? কি গো তুমি কাঙাল বেশে। কাল বেশে। এটাকে 2 ভাগে গাওয়া যায়, একটা গলা খুলে গাওয়া যায়, একটা গলাকে ধরে নিয়ে গাওয়া যায়। কি গো তুমি কাঙাল বেশে, গলা খুলে। কে গো এটা আবার ছোট করে গাওয়া যায়, এই দেখো। কি গো তুমি কাঙাল বেশে, কেন দেশ বিদেশে ঘুরে বেড়াও, অনেক ব্যথার ব্যথি তুমি, কেন নয়ন জলে বক্ষ ভাসাও, নয়ন জলে বক্ষ ভাসাও, জানি জানি
বেশে গো তুমি কাঙাল বেশে। আরে তুই গুরুদেবের ছেলে না? কি নাম তোর? আমার নাম মধু। কি করিস তুই? আমি বাবার কাছে পড়াশোনা করি আর হরিগুণে গান করি। কেন ভগবানের গান করিস কেন? কৃষ্ণ নাম করিস না? ভগবান ছাড়া সাথী কে হবে তোমাদের? কেন আমার পুত্র পরিজন তুমি জানো না বলে তাই করছি। কি বলছিস রে মধু? হ্যাঁ, এরা শুধু অভিনয়। অভিনয়? হ্যাঁ গো, বাবা কি বলে জানো? পরম বন্ধু যদি হয় সে হলো কৃষ্ণ, আর স্ত্রী পুত্র পরিজন এরা কেউ নয়। বাহ, সাধন চিত্তের কথা শুনে গ্রামের মানুষের মন ভরে যায়। আর কৃষ্ণ প্রতিদিন মধুমঙ্গলের বাড়ির পাঠশালায় গুরুর কাছে পড়তে আসে। একদিন দেবর্ষি নারদ শ্রী বৃন্দাবনে গিয়ে ভিক্ষা শুরু করে দিয়েছে। আর যেই ভিক্ষা শুরু করে দিয়েছে অমনি ব্রজবাসীগণ সকলে ভিক্ষা দিচ্ছে। আর হেনকালে কে যেন দৈববাণী হয়ে বলছে, নারদ, ও নারদ। কে আওয়াজ করে? হ্যাঁ, কে আওয়াজ করছো? কোনো সাড়া নেই, শব্দ নাই। আবার পরের বাড়িকে ভিক্ষা করছে। আর মনে মনে নারদ বলে উঠল, আমার মতো বোধহয় বড় কীর্তনিয়া কেউ নাই, কারণ আমি সদা গোবিন্দের নাম গান করি। এই যে অহংকার তার মনে জন্মে গেল, যেই অহংকার জন্মে গেছে অন্তর্যামী ভগবান দৈববাণী হয়ে তারে বলল, শোনো নারদ, তোমার চেয়েও বড় ভক্ত এই মর্তধামে আছে। তাহলে বড় ভক্ত জানতে গেলে তুমি মিথ্যা কেন অহংকার করো? যেই কথা বলল নারদের অবাক হয়ে গেল। একি আমি কি করলাম? আমি কি ভুল করলাম? আমার চেয়ে বড় ভক্ত আছে? না না না, আমার এই বড় ভক্তটাকে একবার দেখতে যেতে হবে। আমি আর ভিক্ষা করব না। ভিক্ষার ঝুলি কাঁধে করে ঢেকির বাহনে চড়তে চড়তে গোলক বৃন্দাবনে পৌঁছে গেছে। প্রভু, প্রভু গো, একি নারদ, সকাল বেলায় তুমি আমার বৈকুণ্ঠে, তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? প্রভু, আমি বড় ভুল করেছি। ভুল করেছো নারদ? তুমি কি ভুল করেছো নারদ? একবার আমাকে বলো। প্রভু, আমি তোমার বৃন্দাবনে ভিক্ষা করতে করতে আমি শুধু একটু মনে মনে বলেছিলাম, গোবিন্দ, নিশিদিনই তো আমি তোমার নাম করি। তোমার নাম আমি ছাড়া এত নাম কে করে? আমি এত নাম করি মানে আমি তোমার বড় ভক্ত। জানো প্রভু, কে যেন আমাকে দৈববাণী হয়ে বলল, নারদ, তুমি শুধু নাম দিয়ে আমাকে খুশি করাও। মর্তলোকে এখনো এমন কোন ভক্তই আছে সে হৃদয়ে প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে। প্রভু গো, তাই আমি ভিক্ষা বন্ধ করে সে ভক্তটি কে এবং কেমন আমি একটু ওই ভক্তটা দেখতে চাই। সে কি নারদ, তুমি যদি এখন এই বায়না ধরো, আমি কি করে আশা প্রাপ্তি পূর্ণ করতে পারি? না না প্রভু, তুমি আমায় না বলো না। আমি অনেক অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে না বলো না। বেশ নারদ, স্কন্দন বন্ধ করো। এই বেশে যাওয়া হবে না, এই বেশটাকে পরিত্যাগ করো নারদ। সাধুর বেশ ধারণ করো, আমি নিয়ে যাব তোমাকে। যেই সাধুর বেশ ধারণ করেছে দেবর্ষি নারদ, আহা, অমনি জানতে পারলো কৈলাসের মহাদেব
ধ্যান ভঙ্গ করে ছুটে আসলো গোলক বৃন্দাবনে। আর এসে স্বয়ং বিষ্ণুর চরণ ধরে কি বলছে জানো? প্রভু আমিও তোমার সঙ্গে যাব। প্রভু গো, আমিও তোমার সঙ্গে যাব। ও গো প্রভু গো,